ওখানে হাত দিয়ে দেখবো যে ক্যারোটিড পালসেশন আছে কিনা। জোরে একটা উপর দিকে চাপ দিবেন। দিব কয়টা? 30টা, 30:2। ডাকসুর জায়গা থেকে আমাদের কাজের এরিয়াটা অনেক বড় আর কি। একে তো রেগুলার যে শিক্ষার্থীদের যে ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট এবং কালচার অ্যান্ড লিটারেচার জায়গায় ডেভেলপমেন্ট, এই জায়গায় নিশ্চিত করা, সেই আয়োজনগুলো নিশ্চিত করা। দ্বিতীয় হচ্ছে দীর্ঘদিনের যে জমানো ক্রাইসিসগুলা, হেলথের ক্রাইসিস, ফুডের ক্রাইসিস, আবাসনের ক্রাইসিস, প্রত্যেকটা যে ক্রাইসিস একাডেমিক জায়গায় প্রত্যেকটা ক্রাইসিসকে একটা অ্যাড্রেস করা। অসংখ্য ভয়াবহ সিন্ডিকেট ক্যাম্পাসটাকে নিয়ন্ত্রণ করছে। 90 বছরের জন্য চুক্তি। একটা দোকান 90 বছরের জন্য কি করে চুক্তি হয়? 70 বছরের জন্য একটা দোকান কিভাবে চুক্তি হয়? কোনো রিনিউ সিস্টেম নাই, কোনো পানিশমেন্ট সিস্টেম নাই। এরকম হচ্ছে হাকিম চত্বর আমরা একটা দোকান উচ্ছেদ করবো, বন্ধ করবো, এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এসে এঙ্গেজ হচ্ছে না, দোকানটা রাখতে হবে। পরে কারণ কি? পরে আমরা খুঁজে পেলাম কারণ হচ্ছে পিছনে পুরো ওনারা হচ্ছে বিশাল সিন্ডিকেট কানেক্টেড। আমরা এই সিন্ডিকেটগুলো ভেঙে দেবো ইনশাল্লাহ। এই ক্যাম্পাসটা আমরা এই বছরের মধ্যে আপনারা যারা আছেন এবং হল সংসদ কেন্দ্রের সঙ্গে সবাই মিলে শক্তিশালী ফোর্স হয়ে সকল সিন্ডিকেট ভেঙে আগামীতে যারা আসবে এই ক্যাম্পাসে, যারা আমাদের ছোট ভাইরা ভর্তি হবে, তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে রেখে যেতে চাই ইনশাল্লাহ। আমরা যে ইশতেহার দিয়ে, যেই প্রতিশ্রুতি শিক্ষার্থীদের কাছে যে আমানতের দায়িত্ব আমরা নিয়েছি, সেই আমানত আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে, আমাদের সাধ্যের সবটুকু দিয়ে বাস্তবায়ন করে একটা স্ট্যান্ডার্ড আমরা ডাকসু পরিণত করবো ইনশাআল্লাহ। এটা এমন একটা ট্রেনিং শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য এবং আশেপাশে যেসব মানুষরা থাকেন, আমার মনে হয় আমরা যেহেতু আজকে শিখেছি, আমরা সবাইকে নিয়েই সুন্দরভাবে করতে পারবো। যে কোনো প্রয়োজন লাগলে আমরা রেসপন্স করতে পারবো। আয়োজনটা মূলত ডাকসু করেছে, তো সেটাতে আমরা ডাকসুকে সহযোগিতা করেছি। ডাকসু নির্বাচনের পর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ডাকসু, হল সংসদ এবং হল প্রশাসন তিনটার সমন্বয়ে আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে এগিয়ে যাচ্ছে।